হযরতে ঈসা আলাইহিস সালাম। বলেন তো হযরতে ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসবে নবী হিসাবে নাকি উম্মত হিসাবে? সকলে বলেন। যদি কেউ বলে নবীর পরে নবী আছে, বলেন তো সে কে? আখিরি জামানুনা দাজ্জালুনা, এই হলো আখিরি জামানার সবচাইতে বড় কাজ্জাব, সবচাইতে বড় দাজ্জাল, ঠিক কিনা? কারণ আমার নবীর পর আর কোন নবী আছে? এখন যারাই বলে আমার নবীর পরে নবী আছে, তারা হলো মিথ্যা দাজ্জাল। এতে কোনো সন্দেহ আছে? মুসলমান ভাইয়েরা আমার, সমস্যা করতেছে, ভালোটা নিয়ে আসবেন না। মুসলমান ভাইয়েরা আমার, বলেন তো আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে যে পাঠাইলো, পাঠানোর পর সকল রূহ জগতের সকলকে জিজ্ঞাসা করলো। আল্লাহ তাআলা বলেন ওই রূহ জগতে মানুষদেরকে একত্রিত করে বলে, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? তখন ওই রূহ জগতের সকল মানুষগুলো উত্তর দিয়ে বলে ক্বালু বালা। তখন তারা এক উত্তরে বলে হ্যাঁ, আপনি আমাদের রব। মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা ওই নবীর উম্মত হিসাবে পাঠাইলো, আর ওই নবীকে আমরা ছিঁড়ি নাই। অথচ নবী যে আমাদের জন্য তায়েফের ময়দানে কত কষ্ট করলো, আমরা ওই নবীকে আমরা চিনি। এরে আল্লাহর গোলাম, ভালো করে খেয়াল করে শুনেন, আমার নবীর কেমন আখলাক, কেমন আখলাক। আমার নবীকে দেখার জন্য জঙ্গলের উনাগেরা পাগল, আমার নবীকে দেখার জন্য দুধের বাচ্চা পাগল। নবীকে গাছপালা নদী নালা সবাই নবীকে দেখে দেখে সালাম দেয়। আরে মুসলমান ভাইরা আমার আপনার নবী কেমন? আমার নবীকে কেমন চিনা চিনলো এই ইহুদি মহিলার বাচ্চা। একদিন এক ইহুদি মহিলা নবীজির দরবারে দুধের বাচ্চা কিনিয়া হাজির হইল। দুধের বাচ্চাকে যখন নিয়ে হাজির হইল, আমার নবীর ওই নুরানি চেহারা দেখিয়া ওই দুধের বাচ্চাটা আমার নবীকে সঙ্গে সঙ্গে সালাম দিয়ে দিল। আর আসতে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, ও ইহুদি মহিলার বাচ্চা আমার নবীর সামনে যখন দুধের বাচ্চাকে নিয়ে যখন হাজির হইল, ওই ইহুদি মহিলার বাচ্চা আমার নবীর নুরানি চেহারা দেখিয়া যখন সালাম দিল, মাস্টার জানা গেল কি ব্যাপার। যে বাচ্চা কথা বলতে পারে না, যে বাচ্চা হাঁটতেও পারে না, চলতে পারে না, ওই বাচ্চা কিভাবে ওই নবীকে সালাম দিল? আমার তো বুঝে আসে না। তো কোন আল্লাহর পক্ষ থেকে ওই বাচ্চা জবান খুলে গেল, তখন ওই বাচ্চা আমার নবীর কথা বলল, ও নবী জানুনি, ও মা জানুনি, আমি সালাম জানি না গো মা। ও মা তুমি চিনোনি, উনি হলেন দু জাহানের সরদার, আখিরের নবী, ইনি হলেন শেষ নবী। ও মা জানুনি আমি সালাম জানি না। নবীজির পিছনে দেখলাম জিবরাইল আমিন দাঁড়ানো, আর আমাকে জিবরাইল আমিন আমাকে সালাম শেখাই দিল। আর জিবরাইল আমিন বলল, ও বাচ্চা, নবীজির সামনে যেন বেয়াদবি না হয়, নবীকে তুমি আদবের সহিত তুমি সালাম দিয়ে দাও। ও বাচ্চা, নবীর সামনে বেয়াদবি যেন না হয়। ও মা, জিবরাইল আমাকে বলে দিল, আর আমি আদবের সহিত নবীকে সালাম দিয়ে দিলাম।
মা এবার বলতেছে যে বাচ্চা নবীকে চিনতে পারলো, ওই বাচ্চা যদি নবীকে চিনতে পারে, কথা বলতে পারে না, ওই বাচ্চা যদি চিনতে পারে আমি তো কিছুই না। তখন ওই মহিলা বলল, ও নবী আমার, আপনি আমাকে আর দেরি করিও না, এই মুহূর্তে আমাকে আপনি কালিমা পড়াইয়া মুসলমান বানায় দাও। আরে দুনিয়ার মানুষ, ওই ইহুদি মহিলার বাচ্চা আমার নবীকে চিনতে পারলো রে বাবা। আজ ওই নবীকে চিনো নাই রে বাবা। অথচ নবী যে আজ পর্যন্ত মদিনাতুল মুনাওয়ারার মধ্যে নবী আমার আজ পর্যন্ত ইয়া উম্মতি বলে কান্না করতেছে। ওই নবী আমার শুধু উম্মতের জন্য কান্না করে রে উম্মতের দল। হাসর ময়দানে আমার আল্লাহর কাছে নবী আমার বলবে, ও আল্লাহ, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়, আমার একটা উম্মতকেও জাহান্নামে দিতে পারবেন না। আল্লাহ বলেন, নবী আমার, আপনার নবীকে আমি, আপনার উম্মতদেরকে আমি জাহান্নামে দিব না। ও নবী, তাহলে শোনো, আপনার উম্মতদেরকে আপনি আমলনামা দেখে তাদেরকে জান্নাতের মধ্যে ঢুকায় দিবা, আমি কোনো বাধা দিব না। তখন আমার আল্লাহ আমার নবীকে যখন ওই উম্মতদের আমলনামা যখন দিবে, তখন আমার মায়ার নবী ওই উম্মতদের আমলনামা দেখা মায়ার নবী দেখবে ওই বান্দার আমলনামা, দেখবে আমলনামা দেখার সময় বান্দার ফজর নাই, জোহর নাই, আসর নাই, মাগরিব নাই, এশা নাই, বান্দা সুদের মধ্যে লিপ্ত, বান্দি সুদের মধ্যে লিপ্ত, বান্দি জিনা করেছে, বান্দা গুনাহ করেছে, বান্দার কোনো নেক নাই, বান্দিরও কোনো নেক নাই। যখন এইগুলো দেখবে আমার মায়ের নবী ওই আমলনামা দেখিয়া ওই মায়ের নবী উম্মতদেরকে বলবে, রে উম্মত, তোদের জন্য আমি আল্লাহ, আমি নবী তায়েফের ময়দানে কত কষ্ট করলাম, আজকে তোর আমার জন্য কি নিয়ে আসলি রে উম্মত? আজ দেখ তোদের আমলনামার মধ্যে গুনাহ, তোদেরকে আমি কিভাবে জান্নাতের মধ্যে দিব। আরে উম্মত, তোদের জন্য আমি তায়েফের ময়দানে গিয়ে কত রক্ত জড়াইলাম, কত রক্ত জড়াইলাম। 23 বছর আমি দিনের দাওয়াত দিবানিশি করলাম। এই আমার উম্মতেরা, তায়েফের ময়দানে মানুষেরা আমি যখন দিনের দাওয়াত দিতাম, ওই তায়েফের মানুষেরা আমাকে পাথর দিয়ে আঘাত করত, পাথরের আঘাতে আঘাতে আমার পিঠটাকে চাল্লির মতো যাত্রা করে ফেললো। আরে মায়ের উম্মতেরা শুনো, ওই মায়ের নবী কে যখন আল্লাহ তাআলা ওই মায়ার নবীকে এইরকম অর্ডার দেওয়ার পর মায়ার নবী যখন আমলনামা দেখবে আর উম্মতদেরকে বলবে, রে উম্মত, আমি তায়েফের ময়দানে তোদের জন্য এত কষ্ট করলাম। আমার মায়ের নবী ওই আম্মা জান আয়েশা, আমার মায়ের নবীর পিঠটা দেখিয়া আম্মা জান আয়েশা বলবে, এরে মায়ের নবীকে বলবে, ও নবী আমার, আপনার পিঠের মধ্যে এইভাবে কি বসন্ত রোগ হয়েছে নাকি ছোটবেলা? মায়ের নবী না বলে মায়ের নবী বলে, রে ও আয়েশা, আমার পিঠের মধ্যে কিভাবে বসন্ত রোগ হইবে? আমার পিঠের মধ্যে তো মশা বসাও হারাম। ও আয়েশা, আমি যখন তায়েফের ময়দানে দিনের দাওয়াত দিতাম, ওই তায়েফের ময়দানে দিনের দাওয়াত দেওয়ার কারণে তায়েফের ময়দানের মানুষেরা যখন আমাকে পাথর দিয়ে আঘাত করত, ওই মানুষের আঘাতে আমার পিঠটা চাল্লির মতো যাত্রা হয়ে গেল। ও আয়েশা শুনো, আমার কোনো বসন্ত রোগ হয় নাই। এর নাম নবীর উম্মতের দোল। আজ ওই নবীকে চিনো না, ওই নবী আপনার আমার জন্য কতই না কষ্ট করলো। এই জন্য বলতেছি রে বাবা, দুনিয়াতে তো আমরা চিরদিন থাকবো না। এই দুনিয়াতে যতই করি আমার চোখ মুজে গেলেই কিন্তু সব শেষ। ইহা হাম সব মুসাফির হাই, কবর আখে ঠিকানা।
कोई आगे रवाना है कोई पीछे रवाना। এই দুনিয়াতে যতই করো আমার আমার চোখ মুজে গেলেই কিন্তু সব শেষ। এই দুনিয়াতে যতই করো আমার আমার চোখ মুজে দেখো লাগবে তোমার শুধু যে আহাদার। যাদের প্রেমেতে তুমি গো আজ হলে দিওয়ানা এরা জেনে নাও কেউ কবরের সাথী হবে না। কেউ বুঝা তোমার কেউ বুঝা তোমার নিবে না সে হাসর ময়দানে। কি আমল তুমি গড়লে নিয়ে যাবে সেইখানে, ঠিক না? দুনিয়াতে আমরা চিরদিন থাকবো বলে এই দুনিয়াতে যতই করে আমার চোখ মুজে গেলে কিন্তু সব শেষ, ঠিক না? এতএব আমরা এই দুনিয়াতে যতদিন বাঁচবো নেক আমল নিয়ে ওই অন্ধকার কবর মধ্যে যাইব ইনশাআল্লাহ। এখন আপনাদের সামনে আমি কিছুক্ষণ আপনাদেরকে কষ্ট দিব, আপনারা এতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আপনারা কি বয়ান শুনবেন নাকি চলে যাইবেন? শুনবেন? বয়ান চলবে? আমি আপনাদেরকে 2টা মিনিটের জন্য আমি আপনাদেরকে কষ্ট দিব। আমি হলাম মুসাফির মানুষ, আমি আপনাদের জন্য দোয়া করব। বলেন তো কোন ভাই আছে এই মসজিদের জন্য আল্লাহর রাস্তায় 1000 2000 টাকা 500 টাকা দিবেন এমন কোন ব্যক্তি আছেন? দাঁড়ান, আমি মুসাফির মানুষ, আমি আপনাদের জন্য দোয়া করব। বলেন নগদ বাকি না নগদ, যা পারেন তাই দেন। আর বেলুন্ডের কেউ আসেনি তাদেরকে বলেন যে রুমাল দিয়ে পাঠাই দেন, রুমাল দিয়ে পাঠাই দেন, যে যতটুকু পারে আপনাদের সাধ্য অনুযায়ী দিয়ে দেন, রুমালটা পাঠাই দেন। এখন বলেন তো দুনিয়াতে তো আমরা চিরদিন মিজান ভাই 500 টাকা দিছে, আল্লাহ ওনার দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ যে নিয়তে দান করছে আল্লাহ ওনার দানকে আল্লাহ তুমি কবুল করিয়া নাও। সকলে বলে আমিন। সকলে দরুদ ইব্রাহিম পড়ে এই মিডিয়া বন্ধু اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اے اللہ গুনাহগার বান্দারে ও মালিক তোমার শাহী দরবারে হাত তুললাম ও আল্লাহ তোমার অনেক বান্দা এবং বান্দিরা আল্লাহ তোমাকে
তোমাকে এবং তোমার রাসূলকে সন্তুষ্ট করার জন্য আল্লাহ মসজিদের মধ্যে আল্লাহ দান খায়রাত করলো রে আল্লাহ। ও আল্লাহ তাদের দানকে আল্লাহ তুমি কবুল করিয়ে নাও রে আল্লাহ। আল্লাহ যারা বেমারি আছে আল্লাহ, যারা অসুস্থ আছে আল্লাহ তাদেরকে সুস্থতা দান করো আল্লাহ। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। আয় আল্লাহ তোমার অনেক বান্দা এবং বান্দিরা রে আল্লাহ দুইটা ঠোঁটটাকে নারায়া নারায়া যেন আল্লাহ তোমার দরবারে কি বলতেছে। ও আরশের মালিক, ওই বান্দা এবং বান্দিদের মাও নাই বাবাও নাই, আয় আল্লাহ মা বাবার জন্য দোয়া করতেছে। আয় আল্লাহ মা বাবা কেমন দয়া করেছে ওই সন্তানদের প্রতি। আয় আল্লাহ ছোটবেলা যখন আমার মা ছিল রে আল্লাহ, ওই মা আমাকে যখন ছোটবেলা যখন ডান থেকে ঘুম পাড়াইত, কিছুক্ষণ পরে যখন আমি প্রস্রাব করিয়া দেই তখন আমার মা জননী ওই আমার কান্না শুনিয়া মা জননীর ঘুমটা ভেঙে গেল। তখন আমার মা জননী আমাকে ডান দিক দিকে নিয়ে আবার বাম দিক দিয়ে ঘুম পাড়ায় দিল। কিছুক্ষণ পরে যখন আবার আমার বাম দিক দিয়ে যখন আমি প্রস্রাব করে দিলাম, আবারও যখন আমার মা জননী যখন ঘুমটা ভেঙে গেল আমার কান্নার আওয়াজ শুনিয়া, তখন আমার মা আমাকে বুকের উপরে নিয়ে যখন আবার ঘুম পাড়াইলো, ঘুম পাড়ানোর পরে এখন দেখলো ডানেও ঠান্ডা বামেও ঠান্ডা, কিভাবে সন্তানকে ঘুম পাড়াইবে। মা জননী চিন্তা করলো ঠান্ডার কারণে তো সন্তানকে ঘুম পাড়ানো যাইবে না। তখন আমার মা আমাকে বুকের উপরে নিয়ে ঘুমায় পড়লো রে আল্লাহ। ও আল্লাহ ওই কথা তোর মাও নাই, আল্লাহ আমার আদরের বাবা ছিল রে আল্লাহ। আল্লাহ প্রত্যেক বছরে দুইটা ঈদ হই, ঈদগার ময়দানে আমার বাবা আমাকে আঙ্গুল ধরে ঈদগার ময়দানে যায়, কিন্তু আমার গায়ের মধ্যে নতুন জামা, আমার বাবার গায়ে পুরান একটি জামা পরিয়া মসজিদে নামাজের মধ্যে যায় ঈদগার ময়দানে। আয় আল্লাহ ওই বাবাও নাই, ও মাও নাই রে আল্লাহ। ও আল্লাহ ওই মা বাবার কবরকে আল্লাহ তুমি জান্নাতের বাগান বানায় দাও। ইয়া আরহামার রাহিমিন আল্লাহ, আয় আল্লাহ এই দুনিয়াতে যার মা নাই, যাদের বাবা নাই রে আল্লাহ, প্রত্যেকের মা বাবার কবরকে আল্লাহ তুমি জান্নাতের বাগান বানায় দাও। ইয়া আরহামার রাহিমিন আল্লাহ অসহায় মানুষদেরকে আল্লাহ তুমি সাহায্য করো আল্লাহ। আল্লাহ এলাকার মানুষদেরকে আল্লাহ তুমি আল্লাহ বাই বাই হয় চলার মতো তৌফিক দান করো আল্লাহ। ফিতনা ফাসাদ যেন না হয় আল্লাহ, দুনিয়াতে চলে যেন মিল করে যেন চলতে পারে সেই তৌফিক তাদেরকে দান করো আল্লাহ। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।